সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়, একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন লবণ আর ইস্ট একত্রে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি, এরপর এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকেও খুব ভালো করে ঘষে ঘষে এইভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। আর পানি এখানে কোনোভাবেই একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে। আর পানি এমন গরম হবে যাতে আপনি আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটিকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এই জন্য উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। তো এখন এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর এখন আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এখানে একটি বোল নিয়েছি আর এখানে 2টা ডিম নিয়েছে। তো এখন আমি ডিমের সাদা অংশ আর হলুদ অংশ এইভাবে আলাদা করে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশগুলোকে সরিয়ে রেখে ডিমের হলুদ অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনি একত্রে একটি হ্যান্ড হুইক দিয়ে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে ডিম আর চিনি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আবারও এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশানো হয়ে গেলে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি 250 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এখন দুধটিকে খুব ভালো করে জাল করে নিব। তো জাল করতে করতে যখন দুধ কিছুটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তবে আপনাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে না দিলেও হবে, তবে দিলে স্বাদ এবং ফ্লেভার দুটাই ভালো হয়। তো যখন বাটার দুধের সঙ্গে খুব ভালো করে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটিকে। তো এইভাবে একবারে দিয়ে দিচ্ছে। এরপর অনবরত নেড়েচেড়ে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর এটাকে কিন্তু এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। তো এটাকে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা অনেকটা ঘন আর ক্রিমি হয়ে গেছে। তো ওই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছে। আর এইদিকে আমার ডোটিও খুব ভালো মতো ফুলে গেছে। এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর এই ডোটিকে আমি 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিব। আর একটু মোটা করে এটাকে বেলে নিতে হবে। তো বেলে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি স্কয়ার শেপে কেটে নিব। তো আমার আইডিয়া ছিল এখান থেকে 2টা নাস্তার শেপ হবে, তবে 2টা করতে গেলে নাস্তার শেপগুলো অনেকটা ছোট হয়ে যাচ্ছিল, তাই আমি একটা তৈরি করে নিয়েছি। তো এইগুলোকে আবারও বেলে নাস্তার শেপ তৈরি করে নিব। তো এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব।
তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি। তো এরপর এর মধ্যে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিলাম, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিব, এতে করে ভেতরটাও খুব ভালো মতো কুকড হতে পারবে। তো যখন নাস্তা শেপগুলো এইভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠবে, তখন আমি চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো এখন উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোর মধ্যে ক্রিম ভরিয়ে নিব। তো এই জন্য ভেতরটা এভাবে একটু ছিদ্র করে নিচ্ছে। তো ভেতরটা ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। আর আমি যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম, ওই ক্রিমটিকে ভালো মতো ঠান্ডা করে নেওয়ার পর একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরিয়ে নিয়েছি। এখন আমি প্রতিটা নাস্তার শেপের মধ্যে এভাবে ক্রিম ভরিয়ে নিব। তবে আমি এখানে পাইপিং ব্যাগ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে যে কোনো মোটা পলি ব্যবহার করতে পারবেন। তো সবগুলো নাস্তার মধ্যে ক্রিম ভরিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।